ওয়েলকাম টু। ধীরে ধীরে আমাদের সাঁইথিয়াও কলকাতার মতো পার্ক স্ট্রিটের মতো হয়ে যাচ্ছে চারিদিকে। এটা এটা মিউনিসিপ্যালিটি সাজিয়েছে নাকি? হ্যাঁ, ঠিকই আছে। এই আমাদের থানা, আর এত সুন্দর লাইটিং। হ্যাঁ, আমি আর রিয়াজ চললাম মেলার দিকে। আর ভালো লাগছে মানে। হ্যাঁ, না না, এইদিকে একদিন কি হয়েছে শোন। হ্যাঁ, এইদিকে হঠাৎ রাতে এসছি। হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ রাতে মানে হয়ে যায় না, বাইক চালাতে চালাতে একটা আনমনা টাইপের হয়ে যায় মানুষ। হ্যাঁ, আমি আসছি এদিকে, হঠাৎ আমি ভাবছি এখানে কি কলকাতায় আমি ঘুরেছি বাইকে। হ্যাঁ, তো হঠাৎ দেখছি যে আমি কোন গলিতে চলে এলাম কলকাতা। হ্যাঁ, আর আমি দিক ঠিক করতে পারছি না। হ্যাঁ, যখন নতুন নতুন এগুলো ভাঙে, হ্যাঁ, আর এটা যখন নতুন হয়েছে আর এই আশেপাশেগুলো সুন্দর করেছে, আমি ভাবছি ভাই কোন রাস্তায় চলে এলাম, আমার দিক ঠিক করতে পারছি না যে কোন জায়গায় আছি আমি। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে তারপরে দাঁড়িয়ে গেলাম এখানে, দাঁড়িয়ে তারপরে ভাবছি যে আচ্ছা 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 এইদিকে ঘর আছে। তারপরে এইদিকে ঘুরলাম, মানে সে ভুলো লেগে যায় বলে না, ভুলো লেগে গেছিলো আমার। মানে কলকাতা না যে কলকাতা ফিল করছে এখানে, মানে আমাদের শহরে কোনো বুঝতে পারিনি যে কলকাতার একটা ভিউ থাকবে। হ্যাঁ, ভিউ নিতে পারবো, মানে খুবই ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। মানে আর কি বলবো, মানে বাম্পার। আর এই রাস্তা এখন যাবে ঠিক একবারে 21 কালী 22 শিবের মেলার দিকে। একদম বলি ভিডিওতে যে বাইক না চালাবার কারণ কী হয়েছে বলতো। এক নম্বর, যে হাঁটার যে অভ্যেসটা আছে না, এই হাঁটার অভ্যেসটা লুপ্ত হয়েছে, আর লড়খড়াইছে যখন হাঁটছে। ঠিক বুঝলি? 2 নম্বর, এবার অনেক দিন পর হাঁটছি তো বাইক চালিয়ে চালিয়ে, তো হাফসানি ভাবটা ধরছে। স্পন্ডলাইসিসের ব্যাপারখানি হাত দিতে কোমরে এখানে দিনরাত ব্যথা থাকে, আর এই গর্দনের এখানে। দিন দিন অভ্যাসটা খারাপ হয়ে যাচ্ছে বাইক চালিয়ে। হ্যাঁ, মনে হচ্ছে আর মানে হেঁটে চালাবো না, চলবো না। তো সাঁইথিয়া সব থেকে ভালো জিনিস সাঁইথিয়ার যে সাঁইথিয়ার একটাই রাস্তা, একটাই রোড। আর সাঁইথিয়া থানা থেকে নিয়ে একবারে ফায়ার ব্রিগেড অবধি গোটাগুটি লাইটে, এই আমার পিছনে দেখেন লাইটে সাজানো। আর খরচা করেছে মনে হচ্ছে দারুণ। হ্যাঁ, খরচা করেছে, এইবারে বেশি করেছে। এইবারে বেশি করেছে। আমার মনে হয় তো আগের বছরে ওই ক্রিসমাসের গাছপালাও লাগাবে হয়তো, আর তারপরের বছর সান্টা ক্লজও চলে আসবে এখানে। কি বুঝলি? হ্যাঁ, হরিণ বরিণ নিয়ে একবারে চলে আসবে, গিফট ছড়াবে সবাইকে। তো আমরা সেকুলার জায়গা ভারত, আমাদের ঈদও হয়, পুজো হয়, আর ক্রিসমাসও মানানো হয়। হালেলুয়া, জিজেস নাকি? ওই আজকে কত তারিখ হলো রে? আজকে 23। আজকে হলো 23, 24, 25, মানে আর 2 দিন পর বড়দিন। একটা দিন। হ্যাঁ, কালকের দিনটা। হ্যাঁ, কালকের দিনটা পেরিয়ে তারপরে মানে আর মিডিলে একটা দিন আছে, তারপরে হবে বড়দিন। হ্যাপি ক্রিসমাস। মানে এই তো তোর 1 তারিখ অবধি থাকবে নাকি? জানি না, এটা 3-5-6 দিন তো থাকে। তো সাঁইথিয়া এখন পার্ক স্ট্রিট হয়ে গেছে বলবো। হ্যাঁ, চেনা যাচ্ছে না। চেনা যাচ্ছে না। তো মেলার কাছাকাছি চলে এসেছি আমরা, আওয়াজ শুনতে পাচ্ছেন। দাঁড়া, চলে এসেছি আমরা মেলা। বন্ধুরা, ছোটোখাটো মেলা আমাদের, ছোট্ট মেলায় বসেছে নাগরদোল্লা বসে গিয়েছে। নাগরদোল্লাতে চরম ভয় লাগে আমার, কখনো একা বসিনি নাগরদোল্লায়। আর
একা বসতেও পারবো না। বল কেমন লাগছে? ভালো লাগছে। আমাকে তো মনে হচ্ছে চকলেট নিয়ে আসবে, আমরা কে দেখলে কিনে নেবে। আর তুই চকলেট বুঝছিস তো? চকলেটই ফ্রেন্ড কি হয়েছে? আমার ভাই চকলেটই ফ্রেন্ড, সব মেয়েগুলো তাকাচ্ছে, নুরানি চেহারা। বাস শেষ। তো আজকের ব্লগ বেশি দেরি না করে এখানেই শেষ করা হচ্ছে, কারণ মেলাও শেষ হয়ে গেছে 2 পা হেঁটে। দু পায়ের মেলা এটা ছিল। ছোটোখাটো দোকান বসেছে, নাগরদোল্লা বসেছে, খাবার দোকান বসেছে, লোকজনের ভিড় আছে এখানে। ব্রেক ড্যান্স আর ব্রেক ড্যান্স আছে, তাছাড়া বাস এই আর। তো আজকের মেলা এখান থেকেই মানে আজকের মেলা এখানেই সমাপ্ত। তো মেলা থেকে বেরিয়ে গেলাম এখন। মেলা ছোট্টর মধ্যে বেশ ভালোই ছিল, আর ছোট থেকে দেখে এসেছি আমরা। সেমি মেলা বসেছে, কিন্তু এইবারে ভিড়টা খুব কম আছে। ভিড় কম আছে, সবাই তোর কেন বলতো ওয়েট করছে 25 তারিখে। 25 তারিখে আর সেরকম কোথাও তো আর সেরকম মেলা নেই না। এক আছে তোর বোলপুরে, ঠিক, আর একটা আছে এইটা। তো যারা যারা ধর এখানে অ্যাফোর্ড করতে পারবে না বোলপুর, তারা এখানে অ্যাফোর্ড করবে, বুঝেছিস? ভিড় এইখানে জমা হবে। আর যারা অ্যাফোর্ড করতে পারবে তারা বোলপুর চলে যাবে। আবার অনেকজন এসে সালা বোলপুরও করবে, এটাও করবে, ঠিক রাতেবেলায় এসে। ঠিকই আছে, আবার শান্ত জায়গায় চলে এলাম আমরা। আরে কি খবর? বানারসের ভাই পেয়ে গেছি। হ্যালো গাইস, তো বল ওইটু তো হাই हाय हुई तो वहाँ से हिजड़े रहा कर ठाकुरों ने हिजड़ों की फौज जमा कर रखी है। তাহলে পেঁয়াজ লম্বা ট্যুরে গিয়েছিলি, ঘুরতে কীরকম লাগলো? বেশ ভালো, নিজের মনে অন্যতম একটা ফিলিংস এলো আর কি। অন্যরকম আজকে আলাদা টাইপের লাগলো। আগামীকাল নতুন কিছু, আগামীকাল আবার অন্য জায়গায় কোথাও